नमस्कार बंधुरा आमी प्रेम वेलकम टू माई चैनल नो इजिली। अच्छा हमको सिखा रिया है। तो बंधुरा आज के আমরা একটা ভিডিও বানাচ্ছি যেই ভিডিওতে আমরা একটি কম্পিউটার বিল্ড করব যেটি বেস্ট প্রসেসর এবং মাদারবোর্ড দিয়ে খুবই অল্প পয়সার মধ্যে দিয়ে। मैं गरीब हूं তো আপনি সেই পিসিতে গেম খেলতে পারবেন এবং আপনার সমস্ত এডিটিং কাজ করতে পারবেন। তো চলুন বন্ধুরা আজকে এই ভিডিওটি আমরা পার্ট পার্ট করে প্রত্যেকটি প্রোডাক্টের প্রাইস এবং কি স্পেসিফিকেশন আছে সেই বিষয়ে একটি বেস্ট पीसी तैयारी করে দেখব। झुके रहना पड़ेगा मेरे आगे क्योंकि मैं अपने में खुद हीरो हूं, तो झुके रहना पड़ेगा। अगर झुके रहेगा तो ठीक है, नहीं तो उसके इतने झूठ पड़ेंगे मुंह पर अगर उसने मेरे सामने स्टार बनने की कोशिश करी तो। पतली गली से निकल 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 निकल। এখন আমরা চলে যাব বর্ধমানের মধ্যে যেখান থেকে আমরা পিসিটি বিল্ড করব। তো চলুন বন্ধুরা আজকে আমার সাথে চলো চলো। years later তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি বর্ধমান। জায়গাটি সকলেই চিনতে পারছেন, বিরাটা থেকে আলিশা দিকে যাওয়ার রাস্তায় যেখান থেকে ছোটপুরের দিকে রাস্তা ভাঙছে ঠিক তার কোনটাতে আছে ইনফিনিটি। তো এটি বর্ধমান আই কেয়ার নার্সিং হোমের নিচে, আর পাশে থাকা শ্রীকৃষ্ণ মিষ্টি ভান্ডার, অন্যদিকে আছে আরজি ভবন। তো বন্ধুরা দোকানের পুরো অ্যাড্রেস আমি আমার ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো। তো চলুন ভেতরে যাওয়া যাক এবং দোকানের প্রথম ভিউটি একবার দেখে নিই। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। তো এখানে যে দাদা আছে উনি খুবই ভালো মানুষ, ওনার সাথে আমার আগেই ফোনে কনভারসেশন হয়েছে। তো ওনাকে আমি বলি যে আমি এই পিসিতে ভিডিও এডিটিং করতে চাই এবং হালকা গেমও খেলতে চাই, তাই তিনি আমাকে একটি বেস্ট পিসি বানানোর জন্য কিছু প্রোডাক্ট বার করে দিয়েছেন। তো সেই প্রত্যেকটি প্রোডাক্ট আমি ডিটেলসে আপনাদেরকে জানাবো, পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। তো বন্ধুরা এখানে আমাদের যে প্রসেসরটি ইউজ হয়েছে সেই প্রসেসরটি হলো রাইজেন 5 এর 5600 জিটি। তো এর আগে ছিল 56G, যেটি বর্তমানে বন্ধ হয়ে জিটি হয়ে গেছে। তো এখানে এর মধ্যে 6 কোর এবং 12 থ্রেড আছে এবং এর সাথে আছে একটি ইনবিল্ট গ্রাফিক্স কার্ড। তো যেটি যারা ভবিষ্যতের কথা ভাবছেন যে বর্তমানে হয়তো গ্রাফিক্স কার্ড লাগাবেন না, ভবিষ্যতে লাগাবেন, তাদের জন্য এই প্রসেসরেই কাজ চলে যাবে। এখানে আপনাকে গ্রাফিক্স কার্ড এখন বর্তমানে না লাগিয়েও আপনি এডিটিং এবং গেম খেলতে পারবেন। তো যদি আপনি মনে করেন ভবিষ্যতে একটি ভালো গ্রাফিক্স কার্ড লাগাবেন, সেটি আপনি লাগাতে পারবেন। তো তার জন্য আমাদেরকে যেটি লাগবে একটি সাপোর্টেড মাদারবোর্ড। তো এখানে আমরা যে মাদারবোর্ডটি ইউজ করছি সেই মাদারবোর্ডটি হলো B450MK। তো এর প্রাইসও আপনারা দেখতে পাবেন। আমি সমস্ত প্রোডাক্টের প্রাইস, অনলাইন প্রাইস আপনাদেরকে দেখিয়ে দেবো। এই মাদারবোর্ডের মধ্যে আপনার দুটি র্যাম স্লট আছে এবং এসএসডি, হার্ড ডিস্ক, গ্রাফিক্স কার্ড সমস্ত লাগাবার অপশন রয়েছে। তো এটা DDR4 সাপোর্টেড মাদারবোর্ড। তো তার জন্য আমরা যে র্যামটি ব্যবহার করব, এখানে আমরা ডাইরেক্ট 16GB ব্যবহার করছি, কারণ ভবিষ্যতে আমি আরো একটি 16GB লাগাবার ইচ্ছা রয়েছে। তাছাড়া আমি এখানে যে এসএসডি লাগাচ্ছি সেই এসএসডি টা EVM এর 512GB SATA। তো সেটি আমি লাগিয়ে রাখবো এবং এখানে আমি বর্তমানে হার্ড ডিস্ক লাগাচ্ছি না, হার্ড ডিস্ক আমি পরে লাগাবো। তো এসএসডি তেই কাজ চলে যাবে। এবং সব থেকে মেন ব্যাপার এর পাওয়ার সাপ্লাই। তো গ্রাফিক্স কার্ড ভবিষ্যতেও লাগাবো, তার জন্য আমি যে পাওয়ার সাপ্লাইটা লাগাচ্ছি সেটা MW এর 450 ব্রোঞ্জ ভার্সন 2, যেটা হচ্ছে 80+ ব্রোঞ্জ সার্টিফাইড আছে। তো এটা কুলার মাস্টারের আছে। যে এই পিসিটি বানাতে আমার মোট কত খরচ হলো সেটি আমি ভিডিওর শেষে সমস্ত জিনিস জানিয়ে দেবো। এবং যেহেতু একটি গেমিং পিসি আমি ইনবিল্ড করছি, সেক্ষেত্রে একটি গেমিং কিবোর্ড মাউস অবশ্যই দরকার। তো আমি ওয়্যারলেস জেব্রনিক্স এর গেমিং
তো এর ভিউটি আমি পরবর্তীতে ভিডিওতে দিয়ে দেবো। এখন বর্তমানে শুধুমাত্র দোকানের মধ্যে ইনবিল্ট প্রসেসটি আমি দেখাচ্ছি। তো এখানে আমি কনস্ট্যান্টের গেমিং ক্যাবিনেট লাগাচ্ছি, যেটা একটি 8GB ক্যাবিনেট। উপরে দুটো 8GB ফ্যান আছে এবং সেগুলি কন্ট্রোল করার জন্য একটি 8GB সুইচ, এবং উপরে 3টে ইউএসবি এবং 2টি হেডফোনের কর্ড দেওয়া আছে, এবং সাইডে আরো একটি 8GB ফ্যান আছে। তো চলুন বন্ধুরা, পিসিটি এবারে বিল্ড করা যাক। তো এখানে দাদা, যিনি টেকনিশিয়ান আছে, তিনি সবার প্রথমে মাদারবোর্ডের মধ্যে সিপিইউটি বসিয়ে দিচ্ছেন, এবং সিপিইউ এর সাথে আমাদেরকে একটি ফ্যান পেয়েছি, সেই ফ্যানটি সিপিইউ এর উপরে অ্যাটাচ করে দেওয়া হচ্ছে। তো এখানে আমরা যে র্যামটি ব্যবহার করেছি সেটা কার্সারের 16GB র্যাম, যেটির 3200 mAh এর স্পিড আছে। দেখে নিন, ফ্যানটি খুবই সূক্ষ্ম, যেটি মাদারবোর্ড এবং প্রসেসরকে ঠান্ডা রাখতে অনেক সাহায্য করবে। চলুন এবারে আমাদের পাওয়ার সাপ্লাইটা আনবক্স করে নিই। পাওয়ার সাপ্লাইটা সবার প্রথমে আমাদের ক্যাবিনেটের নিচের দিকে অ্যাটাচ করে নিতে হবে, এবং মাদারবোর্ডটিও ক্যাবিনেটের মধ্যে অ্যাটাচ করে নিতে হবে। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। বন্ধুরা, দেখতে পাবেন আমার পিসির ফাইনাল লুক, যেখানে খুব দুর্দান্ত একটি 8GB লুক দিচ্ছে, যার উপর সাইডে 2টি 8GB ফ্যান আছে এবং সাইডে একটি 8GB ফ্যান আছে। তো খুবই সুন্দর লাগছে। উনি আমার সমস্ত প্রয়োজনীয় অ্যাপ সেট আপ করে দেন, এবং সেট আপ করার শেষে আমাকে একটি গিফট করেন, এটা ক্লারিয়নের একটি ওয়াইফাই। তো এটি খুবই সুন্দর, এবং উনি আমাকে আলাদা এক্সট্রা প্রত্যেকটি প্রোডাক্টের ওপরে ডিসকাউন্ট দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখলেন পিসিটি খুব দুর্দান্ত ভাবে করেছে। তো আমার এই সিপিইউ এর প্রত্যেকটি প্রোডাক্টের কত দাম পড়লো তার ডিটেলস আমি এখানে দিয়ে দিচ্ছি স্ক্রিনের মধ্যে। আপনি প্রত্যেকটি পার্ট করে দেখে নিন আমার এই সিপিইউটা তৈরি করতে কত খরচ পড়েছে। তো বন্ধুরা, এই ভিডিওর পারফরমেন্স জানার জন্য আমাদের ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি পরবর্তীতে পার্ট 2 বলে একটি ভিডিও আনবো, যেখানে এই পিসির পারফরমেন্স কেমন, অর্থাৎ এডিটিং এবং গেমিং এবং অন্যান্য নানা রকম মাল্টিটাস্কিং দিয়ে এই পিসি কিভাবে রান করে সেই বিষয়ে একটি ভিডিও বানাবো। বন্ধুরা, সাথে জুড়ে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন। আর যদি আপনিও ওই রকম পিসি বানাতে চান, সেই বিষয়ে যদি গাইডেন্স চান, তাহলে আমাকে আমার টেলিগ্রাম চ্যানেলে ডিএম করুন। অন্যান্য সোশ্যাল মিডিয়ার সমস্ত লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে।